আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন কুল, হে নবী আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পলাও, আশ্রয় দাও, সেই মৃত্যু একদিন তোমাকে গ্রাস করবেই। মৃত্যু একদিন তোমার সঙ্গে মুলাকাত করবেই, দেখা করবে। আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, বলে মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো? কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ও বান্দা দুনিয়াতে তোমরা কি করো আর না করো সকল কিছু কিন্তু আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহু আ'লামু, আমি আল্লাহ। আল্লাহ বলেন যে আমি সব কিছু সম্পর্কে অবগত আছি। তুমি প্রকাশ্যে গোপনে, দেখায়া না দেখায়া, অন্ধকারে দিনের আলোতে কোথায় কি করো সকল কিছু দেখার ক্ষমতা কার? আল্লাহ। সে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুলকের 2 নম্বরে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি আগে মরণ বানাইছি, তারপরে আমি বানাইছি জীবন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে আমি আগে মরণ বানাইছি, তারপরে কি বানাইছি? জীবন বানাইছি। আমি দেখতে চাই আমার বান্দারা আমলের দিক দিয়া কে কত বেশি আর নেক আমল করতে পারে, কে কত বেশি আল্লাহর দিকে আগায়া যেতে পারে, কে কত বেশি নেকি করে আল্লাহর কবরের দিকে রওনা করে, কে কত বেশি নেকি করে হাসরের দিকে রওনা করে, মিজানের দিকে রওনা করে। আমরা সবাই কোন দিকের যাত্রী? কবরের পথের যাত্রী, তাই না? আমাদের একটা দিন চলে যায়, আমাদের হায়াত থেকে একটা মুহূর্তই চলে গেল, একটা দিনই চলে গেল। আমাদের হায়াত বাড়ে না কমে? কমে। আমাদের যদি আল্লাহ তাআলা 50 বছরের হায়াত দিয়ে যদি দুনিয়ায় পাঠায় থাকেন, আজকে 38 বছর চলে গেছে, বাকি আছে আর মাত্র 12 বছর। যদি আল্লাহ 50 বছরের হায়াত দিয়ে পাঠান আর বাকি মাত্র 12 বছর, এই 12 বছর পরে যেই মুহূর্তে আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এক মুহূর্ত সামনে আর হায়াত বাড়ানোর সুযোগ আছে। আজরাইল আমার আপনার ঘরের সামনে দাঁড়ায় যাবে, আয়েশা বলবে তুমি রেডি হও, তোমাকে নেওয়ার জন্য এসেছি। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুমূর্ষ মৃত্যুবরণকারী বান্দার সামনে হযরত আজরাইল আসার আগে জিবরাইল চলে আসেন। জিবরাইল আসার পরে জিবরাইলের সঙ্গে আরো 4 জন ফেরেশতা আসেন। তারা ঘরে সালাম দিয়ে ঢোকেন, সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরের মানুষেরা শোনো, আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, তোমার সঙ্গে আমি এতদিন ছিলাম, তোমার হায়াত হিসাবে আমি তোমাকে হায়াত দিতাম, তোমার রিজিক হিসাবে আমি রিজিক এনে দিতাম, তোমার পানির বন্দোবস্ত হিসাবে তোমার পানির তৃষ্ণা মেটানোর জন্য আমি পানির তৃষ্ণার কাজ করতাম, আমি তোমার গায়ে শক্তি যোগানোর জন্য শক্তি নিয়ে কাজ করতাম, আমি তোমার অক্সিজেনের জন্য কাজ করতাম। আজকে এমন একটা মুহূর্ত তোমার চলে এসেছে, ও আল্লাহর বান্দা, আমার সঙ্গে তোমাকে দেখা, তোমার সঙ্গে দেখা করার জন্য আরো 4 জন ফেরেশতা এসেছেন। প্রথম ফেরেশতা এসে বলবেন, সালাম করবেন মুমূর্ষু ব্যক্তিকে, আসসালামু আলাইকুম, হে ভাই আমার পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো।
তোমার যেই দিন থেকে খাদ্যের দরকার হয়েছিল ওই দিন থেকে শুরু করে, মায়ের পেট থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত তোমার জন্য তামাম পৃথিবীর জমিন থেকে একটা একটা করে রিজিক গুছাইয়া গুছাইয়া আমি তোমার মুখের সামনে ধরতাম, আর তুমি সেই রিজিক নিজে খাইতা, তোমার পরিবার পরিজনদেরকে তুমি খাওয়াইতা। আজকে তামাম পৃথিবীতে এত রিজিক থাকা সত্ত্বেও তোমার জন্য এক লোকমা খানা আমি খুঁজে পেলাম না, তোমার জন্য এক মুষ্টি খাবার আমি জোগাড় করতে পারলাম না। তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আমাকে বিদায় দাও। তোমার সেই দিন খাদ্য জোগাড় থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত তোমার খাবারের বন্দোবস্ত করেছিলাম আমি, আজকে তোমার জন্য কোনো খাবার নেই, আমাকে বিদায় দাও, কারণ আমার আর কোনো ডিউটি নাই। আল্লাহর বান্দা সামনে থেকে ফেরেশতা, খাদ্যের ফেরেশতা সালাম দিয়ে চলে যাবে। এরপরে চলে আসবে পানির ফেরেশতা, আয়েশা বলবেন, ও আল্লাহর বান্দা, তামাম পৃথিবীতে এত পানি থাকা সত্ত্বেও তোমার তৃষ্ণা মেটানোর জন্য তামাম পৃথিবী থেকে আমি পানি জোগাড় করে করে এনে দিতাম, কোনো চিন্তা করা লাগতো না তোমার কখন তোমার পানি তৃষ্ণায় ধরবে, আর তোমার জন্য পানির ব্যবস্থা আমি করে দিতাম। আজকে এত পানি থাকা সত্ত্বেও তোমার জন্য এক ফোঁটা পানি আমি পেলাম না, তার মনে হয় তোমার দুনিয়ার জিন্দেগির সময় শেষ হয়ে গেছে, আমাকে বিদায় দাও, যেহেতু তোমার পানি আমি খুঁজে পাই নাই, কারণ তোমার রিজিকের জন্য আর এক ফোঁটা পানিও আল্লাহর জমিনের উপরে নাই, আমাকে বিদায় দাও। আল্লাহর ফেরেশতারা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। 3 নম্বরে আরেকজন ফেরেশতা চলে আসবে, আয়েশা বলবে, ভাই আমি তোমার শক্তি যোগান দেওয়ার জন্য, তোমার দেহে বল দেওয়ার জন্য আমি এতদিন ছিলাম, যেই দিন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে করছিলাম, কান্না করার জন্য শক্তি লাগছিল, শক্তি যোগান দিয়েছিলাম, হামাগুড়ি দেওয়ার জন্য শক্তি লেগেছিল, শক্তি দিয়েছিলাম, হাঁটা শিখানোর জন্য পায়ের মধ্যে শক্তি যোগান দরকার ছিল, দিয়েছিলাম। আমার শক্তি যোগানের কারণে তুমি হামাগুড়ি দিতে দিতে এক সময় হাঁটা শিখেছো, হাঁটতে হাঁটতে তামাম পৃথিবীটা ঘুরে এসেছো, কিন্তু আজকে তোমার শরীরে শক্তি দেওয়ার জন্য আল্লাহর জমিন সব তালাশ করলাম, কোথায়ও একটু শক্তি আমি তোমার জন্য খুঁজে পেলাম না। মনে হয় যেন তোমার সময় শেষ, আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে। 4 নম্বরে ফেরেশতা এসে সালাম করবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরের মালিক, আমি ফেরেশতার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আমি ছিলাম অক্সিজেন, যেটা তুমি নাক দিয়া নিয়া জীবন ধারণ করে দুনিয়ায় বেঁচে থাকতা, যেই জিনিসটা নিয়ে তুমি বাঁচতা, আবার ওই জিনিসটা যখন বিষাক্ত হয়ে যেত তোমার নাক দিয়া মুখ দিয়া আমার আল্লাহ বের করে দিয়া ওই কার্বন ডাইঅক্সাইডটাকে, নাইট্রোজেনটাকে গাছের জন্য আল্লাহ জীবন ধারণের জন্য বানাইছে, গাছ আবার ওই নাইট্রোজেনটাকে মডিফাই করে রিফাইন করে আবার তোমার জন্য অক্সিজেন জোগাড় করে দিয়েছে। আজকে তামাম পৃথিবীতে এত অক্সিজেন থাকা সত্ত্বেও তোমার জন্য আমি একটু অক্সিজেন খুঁজে পেলাম না। আল্লাহর বান্দা, মনে হয় যেন তোমার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, আমি তোমার জন্য অক্সিজেন খুঁজে না পাওয়ার কারণে আমি বিদায় নিয়ে চলে যাই, আমাকে বিদায় দাও। এই বলে যখন অক্সিজেনের ফেরেশতা যখন চলে যাবে, বলেন তো আমাদের নাকের বাতাস যেই দিন বন্ধ হয়ে যাবে, ওই দিন আর দুনিয়ার কোন মানুষ আমাদেরকে জীবিত মানুষ বলবে? কি বলেন, বলবে? আমাদের নাকের বাতাসটা যে সময় বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে আমাকে আর কেউ জীবন্ত মানুষ হিসাবে ডাক দিবে না। অমকে মারা গেছে, অমকের মৌত হয়েছে, অমকে মৃত্যুবরণ করেছে, কি বলেন, বলবে না? ওই বাড়ির ব্যক্তিটা মারা গেছে, কত রকমের শব্দ আমার জন্য তারা ব্যবহার করবে। 4 জন ফেরেশতা চলে যাওয়ার পরে আল্লাহর বান্দার কাছে চলে আসবে আজরাইল, যা
ইমানটা যার দ্বারা কবজ করা হবে, আজরাইল এসে সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকবে। ঢোকার পরে যদি ইমানদার হয়, বুকের উপরে ডান হাত রাখবেন, এমন আসারের সঙ্গে ডান হাত রাখবেন মনে হয় যেন একটা তুলা রাখলে শরীরে ওজন যদি বোঝা যায়। ইমানদারের বুকের উপরে যখন আজরাইল হাত রাখবেন, তখন ইমানদার অনুভব করতে পারবে না তার বুকের উপরে আজরাইল হাত রেখেছে না অন্য কোনো কিছু রেখেছেন। আল্লাহ নবীজির মৃত্যুর সময় আজরাইল যখন আল্লাহ নবীজির বুকের উপর হাত রাখলেন, আল্লাহ নবীজি বললেন, আজরাইল তুমি কি তোমার হাত আমার বুকের উপরে রাখছো না উহুদ পাহাড়টা রাখছো? বলো, উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টার নিচের যে বেড়িটা আছে, এই বেড়িটা হলো 3.5 কিলোমিটার। নিচের যে বেড়টা আছে, এই বেড়টা কয় কিলোমিটার? 3.5 কিলোমিটার উহুদের পাহাড়টা। তাই ওই পাহাড়টা লম্বা কত বড়? যেই পাহাড়ের নিচে আমার আপনার নবীর পরিচয় টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন হাজর। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই উহুদ পাহাড়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আরববাসীদের জন্য আমার চাচার রক্তের কারণে এমন খনিজ পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছেন যে উহুদ পাহাড়ের নিচ থেকে যদি তারা স্বর্ণ উঠাতে শুরু করে আরবরা, কিয়ামত হয়ে যাবে, তারপর উহুদ পাহাড়ের নিচে স্বর্ণ শেষ হবে না। কার কারণে? আল্লাহ নবীর পরিবার টুকরা চাচা আমির হামজা শহীদের কারণে। উহুদের ময়দানে আমির হামজা শহীদ হয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজার শাহাদাতটাকে এত বেশি পছন্দ করেছেন, যার রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরব জাহানটাকে উহুদের পাহাড়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওটা যদি আরবরা উঠায়, কিয়ামত পর্যন্ত তাদের কোনদিন আর কারো কাছে হাত পাতা লাগবে না। ওটা বিক্রি করে খেতে খেতেই কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বরকত আল্লাহ রাব্বুল আলামিন আরবের মাটির নিচে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেন? শুধুমাত্র শহীদের রক্তের বিনিময়ে। আল্লাহ নবী বলেছেন, যে জমিনে ইমানদারদের জীবনের রক্ত, দেহের রক্ত পড়ে, মুসলমানদের রক্ত যেই জমিনে পড়বে, ওই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য উর্বর করে দিলেন। সুবহানাল্লাহ। যেই জমিন যত বেশি উর্বর, ওই জমিনে তত বেশি ফসল হয়। কি বলেন কৃষক ভাইরা, ঠিক না? যেই জমিনটা যত বেশি উর্বর, ওই জমিনটায় তত বেশি ফসল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। তাই আল্লাহ বলছেন যে আমার দ্বীনের জন্য যারা জীবন দিবে, আমার জমিনে রক্ত দ্বারা ঢেলবে, তাহলে ওই রক্ত দ্বারার কারণে আমি আল্লাহ তাআলা ওই জমিনটাকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য উর্বর করে দিই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তির মৃত্যুর আগ মুহূর্তে 5 জন ফেরেশতা মোট পাঠান। 4 জন তার সারা জীবনের সঙ্গী ছিল। 4 জন যখন বিদায় হয়ে চলে যায়, আজরাইল চলে আসে। আয়েশা মৃত্যু ব্যক্তির শয্যায় মৃত্যু গ্রহণ, জীবন ধারণ করার, জীবন দান কবজ করার রাত মুহূর্তে আজরাইল আয়েশা সালাম করে বলেন, সালাম দিয়ে বলেন, ও ভাই, তোমার দুনিয়ার জীবন শেষ। আমি আজরাইল তোমার জান কবজ করার জন্য আসছি। যখন মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তি যদি ইমানদার হয়, ইমানদার হলে আজরাইল কোরআনুল কারীমের থেকে আয়াত তেলাওয়াত করিয়া, আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে আজরাইল বলতে থাকেন, হে প্রশান্ত আত্মা, হে ইমানদার আত্মা, হে ইমানদার রূহ, আল্লাহর হুকুমে বেরিয়ে আসো। তোমার জন্য জান্নাতের ফেরেশতারা জান্নাতের রুমাল নিয়ে তোমার রূহটাকে ইল্লিনে নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন। তোমার দেহটাকে সসম্মানে ইল্লিনে আল্লাহর জান্নাতের একটা টুকরায় নিয়ে রাখার জন্য
ফেরেশতারা এসেছে, তাড়াতাড়ি করে বের হয়ে আসো। ইমানদার যখন মৃত্যুবরণ করে তখন দেখবেন ইমানদারের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। ইমানদার বলে, আমি তো তাড়াতাড়ি যাওয়ার জন্যই রেডি, এই দুনিয়ার অশান্ত পৃথিবীতে আমি আর থাকতে চাই না, আমাকে নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের ইলিনে আমার রূহটাকে নিয়ে রাখো। এই ধুলাময় জিন্দেগিতে, এই ধুলাময় পৃথিবীতে, অশান্ত পৃথিবীতে, খারাপ পৃথিবীতে আমি আর থাকতে চাই না। তখনই বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে ঈমানদার আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর কুদরতের দিকে, আল্লাহর জান্নাতের জন্য তোমার রূহটা তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। রূহটা তখন বেরিয়ে আসে। এরপরেই বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে, যারা মৃত্যুর সময় যাদের জবানে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়তে পড়তে যারা জীবনটা দিয়ে দিবে, যাদের জীবনটা বের হয়ে যাবে, তারা আল্লাহ বলবেন যে আমার জান্নাতের সকল দরজাগুলো তোমার জন্য উন্মুক্ত করে খুলে দিলাম, বেরিয়ে আসো আর আল্লাহর জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। রূহটা যখন কবজ হয়ে যায়, আজরাইল রূহটা ইল্লিনের জান্নাতের ফেরেশতাদের জান্নাতের সুঘ্রাণ যুক্ত একটা রুমালের মধ্যে তার রূহটা দিয়ে দেয়, আর ওই রূহটা লইয়া আল্লাহর জান্নাতের ফেরেশতারা মিছিল দিতে দিতে জান্নাতের মধ্যে ঢুকে যায়। ঈমানদারের রূহটা কোথায় ঢুকে যায়? জান্নাতের মধ্যে, জান্নাতের ফেরেশতারা নিয়ে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছেন, ওয়াসিবাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেই দিন যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ঈমানদার যারা হবে, ঈমানদারদেরকে হাঁকাইতে হাঁকাইতে, মিছিল দিতে দিতে, সম্মান জানাইতে জানাইতে ফেরেশতারা ঈমানদারদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আর জান্নাতের দরজায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদেরকে সালাম দিবে, জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিয়ে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বুর রহিমের পক্ষ থেকে ও জান্নাতীরা তোমাদেরকে সালাম দিয়েছেন। রব্বুর রহিম কে? আওয়াজ দেন, রব্বুর রহিম কে? আল্লাহ। আল্লাহ নিজে সালাম দিবেন আর বলবেন, আমি তোমাদেরকে, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছি, আমার জান্নাতের মধ্যে ঢোকো আর জান্নাতের সকল নিয়ামত তোমরা ভোগ করো। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা আল্লাহর সেই জান্নাতে যাওয়ার জন্য লালায়িত? কি যাওয়ার ইচ্ছা আছে আমাদের? আছে তো, নামাজ তো পড়তে আসি না, সমস্যা দেয় নেই, নামাজ পড়তে চাই না, কিন্তু জান্নাতে যাইতে চাই। বলেন, কে না চায় জান্নাতে যাইতে? একজন মানুষ দেখান যে না আমি জান্নাতে যাব না, আছে এরকম মানুষ? এমন মানুষ পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই না, তুমি আমাকে জাহান্নাম দিয়ে দিও পরকালে, আর আমার জাহান্নামের কাছে আইসা তুমি আমাকে ডাক দিয়া বলবা, আবু হানিফা তুমি কেমন আছো? ও আল্লাহ, জাহান্নামটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে। এমন জান্নাত আমি তোমার কাছে চাই না, যেই জান্নাত আমি তোমাকে দেখতে পাবো না, এমন জান্নাত দরকার নাই। যেই জান্নাত, যেই জাহান্নামে আমি তুমি আমাকে দিও, আর প্রত্যেক দিন তুমি আইসা জাহান্নামের কাছে আমি আবু হানিফাকে ডাক দিবা, আবু হানিফা তুমি কেমন আছো? ও আল্লাহ
এই জাহান্নামটাই তোমার ডাকের কারণে আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন আমরা কি সেই জান্নাতে যাইতে চাই না? চাই। চাই তো শুক্রবারের জন্য, আর সপ্তাহের 6 দিনে জান্নাতে যাইতে চাই না, খালি শুক্রবারের জন্য জান্নাতে যেতে চাই। কারণ এটা হলো গরিবের হজের দিন। কি কারণ? এটা হলো গরিবের হজের দিন। হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি জুমার আযানের পরে সর্বপ্রথম আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানি করে দিলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম মসজিদে আগমনকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দেন। সর্বশেষ যিনি আসবেন, একদম শেষে নামাজ আইসা তিনি পাইলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ওই ব্যক্তির জন্য একটা ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলে যতটুকু সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমি সর্বশেষ মসজিদে আগমনকারী ব্যক্তির জন্য আমি রেখে দিই। সুবহানাল্লাহ। প্রথমটাই কি? উট কুরবানি। সর্বশেষ একদম শেষ, এরপরে আর কেউ মসজিদের নামাজে আসবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহ কি রাখছেন? একটা ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলে। কুরবানি মানে কি? জবাই দেওয়া। তার মানে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, দান করা, এটাই কুরবানি। আল্লাহর রাস্তায় একটা ডিম দান করে দিলে যতটুকু সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ সর্বশেষ মসজিদে আগমনকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, কি বলতেছেন আল্লাহ? আচ্ছা, আমি আগে মরণ বানাইছি, তারপরে হায়াত বানাইছি, কেন? আল্লাহ এই কথাটা কেন বলেন? মরণ আগে কেন বানাইলেন, তারপরে কেন আল্লাহ হায়াত বানাইলেন? আল্লাহ বলেন যে আমি মরণ এই কারণে বানাইছি, বান্দা যেন জন্মের পরে মরণের কথা যেন স্মরণ করে। আমাদের মধ্যে মরণের কথা স্মরণ আছে? মরণ কামনা করা যাবে না, মরণকে স্মরণ করা যাবে, কিন্তু কামনা করা যাবে না। আমরা কামনা কারে পাই? যেমন কোন বিপদে আপদে পড়লে, কোন মুসিবতে পড়লে আমরা কি করি? আল্লাহ বুঝি আমাকে দেখেন, আমারে নেয় না কা, আমি মরি না কা, এরকম কথা মানুষ বলে না? এগুলোই বলা হারাম। ইচ্ছা করিয়া মৃত্যু চাওয়া কি হারাম, কিন্তু মৃত্যুর কথা স্মরণ করা। একজন মারা গেছে, তাকে দেখে আমার অন্তরের মধ্যে যেন মরার ভয় তৈরি হয়। হায় হায় রে, ওই লোকটা মারা গেছে, সে কি নিয়ে কবরে যাইতেছে, আমার মৃত্যুর পরে প্রথম ঘাটিটা তো কবর। ওই জায়গায় আমি যখন ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, মা রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা অথবা মান হাযার রাজুল, তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার নবীকে, অথবা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, ওই জায়গায় গেলেই তো আমাকে জিজ্ঞাসা করবে আমি কি আমার আল্লাহর পরিচয় দুনিয়ার জীবনে জেনেছি কিনা, আমি কি আমার দিন সম্পর্কে অবগত হয়েছি কিনা, আমি কি আমার নবীকে দুনিয়ার থেকে চিনতে পারলাম কিনা, অথবা নবীজির দ্বীন ও ইসলাম অনুযায়ী, সুন্নাত অনুযায়ী আমি আমার জীবনটা চালাইতে পারলাম কি পারলাম না। এই 3টা প্রশ্নের জবাব তো ফেরেশতাদের কাছে আমাকে দিতে হবে। আমি কি এই 3টা প্রশ্ন দুনিয়ার জীবন থেকে রেডি করতে পারছি কিনা, এই চিন্তা করে যখন বান্দা মৃত্যুর কথা স্মরণ করে, আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা মৃত্যুর কথা স্মরণ করে কবরের প্রশ্নের ভয়ে তিনি চিন্তায় মগ্ন হয়ে গেছেন, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আমার ওই বান্দাকে মাফ করিয়া দিলাম। আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? বনি ইসরাঈলের এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবীজি বলেছেন, জীবদ্দশায় বেশি ইবাদত করতে পারেন নাই, বড় বড় আমল তিনি করতে পারেন নাই, কোন রকম ইসলাম মেনে দিন আমল করে গিয়েছেন। মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে বলতে আছেন, ও আমার সন্তানেরা শুনো, আমার অন্তিম সময় চলে এসেছে, আমার মৃত্যুর সময় চলে এসেছে,
আমি তো মৃত্যুবরণ করবো, এমন কোনো নেক আমল আমি করতে পারি নাই যে আমল দিয়া কবরে আমি প্রশ্নের জবাব দিতে পারবো, যে আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, এমন কোনো আমল আমার জীবনে নাই। ও আমার সন্তানেরা শোনো, মৃত্যুর পরে তোমাদের কাছে আমি ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা আগুনে পুড়ে ফেলবা। অথচ সে কিন্তু মুসলমান। বলেন তো, মুসলমানের লাশ কি আগুনে পোড়ানো হয়? বলে আগুনে পড়ে কি করে? সম্মান ইজ্জতের সঙ্গে গোসল করানো হয়। লাশটাকে যখন গোসল করায়, কত আগুনের সঙ্গে গোসল করায়, লাশটা যেন কোনো কষ্ট না পায়, কোনো জায়গায় যেন ব্যথা না পায়। লাশটা যখন ঘর থেকে ৩-৪ জন লোক হাতের তালুতে করে বুকের মধ্যে জড়িয়ে ধরে পাতালি তুলে করে যখন নামায়, আর একজন আর একজনকে বলে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য গোসল করাইতে নিতে আসি, ব্যথা জোর পায় না আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার নাতি নাতুর, আমার এলাকাবাসী মৃত্যু হয়ে গেছে, এখন লাশটাকে ধোয়ানো হবে, গোসল করানো হবে, সে যেন কষ্ট না পায়। কি বলেন? বলেন কি বলে না? এখন আদবের সঙ্গে তাকে গোসলখানায় নেওয়া হয়, গরম পানি করা হয়, এমন বেশি গরম দেওয়া যায় না যে গরম পানির কারণে শরীরের চামড়া খসে যাবে, চামড়া লাল হয়ে যায়, চামড়া পুড়ে যায়, এরকম গরম পানিও করা হয় না, যাতে করে সে কষ্ট পায়, এরকম করা হয় না। সুন্দর আদবের সঙ্গে গোসল করাইয়া, কাপড় চোপড় পরাইয়া, আদবের সঙ্গে জানাজার নামাজে দাঁড়াইয়া, 4টা তাকবীরের সঙ্গে জানাজার নামাজ আদায় করাইয়া, কবরের মধ্যে 2 জন নামে, উপর থেকে 4 জনে ধরে দেয়, গামছার 2 জায়গায় 2 জন ধরে, মাথায় 1 জন, পায়ে 1 জন, 4 জনে আদবের সঙ্গে কবরে নামায়, মাথার মুষ্টিটা খুলে দেয়, পায়ের মুষ্টিটা খুলে দেয়, চেহারাটাকে কিবলার দিকে ফিরাইয়া দেয়। এই চেহারাটা কি সারা জীবন কিবলার দিকে আপনি ফিরাইয়া রাখছিলেন? আপনার জীবন দশায়, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার চেহারা কি দৈনিক 5 বার আপনি কিবলামুখী করেছিলেন? ফজরের সময় করেন নাই, যোহরে করেন নাই, আসরে করেন নাই, মাগরিবে করেন নাই, ইশারে করেন নাই। এজন্য কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই যোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো এসাতে আছে স্থান, এখনো এসাতে আছে স্থান, বাঁধিছে দামামা বদরে আমামা, শিরুসু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। আপনি ফজর ঘুমাইয়া কাটা করলেন, যোহর করলেন, আসর হেলায় খেলায় কাটাইলেন, মাগরিবে কাটাইলেন, ঘুমের পরে এশার কাটাইলেন, 5 বারে দৈনিক একবার আপনার চেহারাটাকে কাবার দিকে মোটাউজ্জু করলেন না, আপনার চেহারাটাকে একবারের জন্য আপনি আল্লাহ দিয়ে ফিরাইলেন না। আর মৃত্যুর পরে যখন ফেরেশতারা আপনাকে, মানুষ যখন আপনার লাশটা নিয়ে কবরে নামবে, লাশ দিয়া কবরে নামার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলবে না? আমার আপনার লাশ নিয়ে কবরে যখন নামবে, 4 জন যখন কবরে নামবে, 2 জন কবরের ভিতরে 4 জন উপরে যখন লাশটা ধরে দিবে, তখন উপর থেকে ইমাম সাহেব বলতে থাকবে, আপনারা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সকল ঈমানদারদের, মুসলমানদের লাশ কবরে নামার সময় এই কথা বলা হয় কিনা? কি বলেন, আওয়াজ দেওয়া হয় কিনা? অর্থ কি? আল্লাহর নামে রাসূলের বলে উঠে দিয়ে গেলাম। কার নামে? আল্লাহর নামে। কার বলে? রাসূলের বলে। আল্লাহর নামে রাসূলের বলে উঠে দিয়ে গেলাম। আল্লাহর দলেও আপনি ছিলেন না, দুনিয়ার জীবনে আল্লাহর নামেও আপনি ছিলেন না, আপনি আল্লাহও ছিলেন নাই, রাসূলও ছিলেন নাই। মৃত্যুর পরে আপনার মতন একটা পচা লাশ নবীজির গ্রহণ করার কি দরকার আছে বলেন তো? কোন দরকার আছে? কোন দরকার নাই। আপনি যদি আল্লাহর কাজ করে না যান, রাসূলের সুন্নাত যদি না মেনে যান, ওই জায়গায় যাওয়ার পরে আর সারা কিছু পাবেন লাগে? কবর দেওয়া হয়ে যাবে, কবরের ভিতর থেকে মুষ্টি খুলে, হাতের মুষ্টি, পায়ের মুষ্টি,
মাথার মুষ্টি বুকের মুষ্টিটা বানটা খুলে দিয়া যখন দুইজন দুই মাথা দিয়ে লাফাইয়া উঠে যাবে, উপরে সার দেওয়া হবে, বরফ দেওয়া হবে, চটি দেওয়া হবে অথবা পলিথিন দেওয়া হবে। এরপরে মাটি দিয়া যখন আমরা সবাই 40 কদম চলে যাব, ওই সময় দুইজন ফেরেশতা চলে আসবে কবরে। মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে আমার দেহের মধ্যে আমার রূহ দেওয়া হবে, রূহ দিয়ে আমাকে বসায়া দিবে, বলবে এবার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? বলে তো আওয়াজ দিয়ে আমাদের রব কে? আওয়াজ দেন আমাদের রব কে? এই যে রব যে আমাদের আল্লাহ, এটা কি দুনিয়া থেকে শিখতে হবে না কবরে গিয়ে শিখবেন? দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহকে চিনতে হবে। যদি ফেরেশতারা কবরের মধ্যে জিজ্ঞাসা করে তোমার রব কে, তখন ওই কেবল উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার আপনার রব কে? এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আমার দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন ধর্ম কি, তোমার জীবন আদর্শ কি, তোমার ধর্মের নাম কি বলো? যদি ইমানদার হন সঙ্গে সঙ্গে উত্তর দিবেন দীনুল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? আমার আপনার ধর্মের নাম কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই সময় আপনি উত্তর দিতে পারবেন আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, অথবা আল্লাহর নবীকে সাথে চেহারা কবরের মধ্যে দেখানো হবে। মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আবার আপনার নবীকে কবরের মধ্যে দেখানো হবে, তার চেহারাটা সরাসরি কবরে দেখানো হবে। একটু আগে দুনিয়ার জমিন থেকে যেই ব্যক্তি এই জবান দিয়া তেলাওয়াত করেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়তে পড়তে তারা ইন্তেকাল করেছিল। ওই সময় আল্লাহর নবীজি তাদের সঙ্গে দেখা করেছিলেন। আল্লাহর নবীজি ইমানদারদের সামনে তাদের তার চেহারাটা দেখাইছিলেন। কিছুক্ষণ আগে আপনি যদি কোনো ব্যক্তিকে জীবনে প্রথম দেখেন, কতক্ষণ পরে আবার যদি ওই ব্যক্তি আপনার সামনে পড়ে, ওই ব্যক্তিকে আপনি চিনতে পারবেন কি পারবেন না? একটু আগে যাকে দেখেছেন, কিছুক্ষণ পরে আবার ওই ব্যক্তিকে চিনা যাবে না, বলবেন তো ওই ব্যক্তিকে একটু আগে তো অমুক জায়গায় দেখেছিলাম। আল্লাহ নবীকে মৃত্যুর সময় আপনি দেখবেন। আবার কবরে যখন জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, অথবা এই ব্যক্তিকে, তখন ঈমানদার বলে ফেলবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার উত্তর দিয়ে দিবে। আর যদি বেঈমান হয়, উত্তর দিবে হায় হাত আর আদরি, আমি আল্লাহকে চিনি না, নবীকে চিনি না, দিন কি জানি না। আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতারা এই জাহান্নামীটাকে ধর আর জাহান্নামে নিক্ষেপ কর। আর আগের ব্যক্তি যখন আল্লাহ দিন ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে যখন উত্তর দিয়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে, আমার বান্দার পিঠের নিচে জান্নাতের ফরশ বিছায়া দাও, আর কবরটাকে এত বড় করে দাও, আমার বান্দার চোখের পাওয়ার যত দূরে যায়, কবরটাকে আমার বান্দার জন্য অত বড় বানায়া দাও। সুবহানাল্লাহ। আমরা কি ওই রকম ঈমান নিয়া প্রশ্ন, কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতন দুনিয়াতে ইবাদত করে যাইতে চাই কি চাই না বলেন তো? আমরা কি আল্লাহর হুকুম পালন করে কবরে যাইতে চাই? চান না সবাই? চাইলে কি করতে হবে? আল্লাহর হুকুম দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, বছরে 1 মাস রোজা রাখতে হবে, জীবনে একবার হজ করতে হবে, আর সামর্থ্য থাকলে বছর বছর আমাদের সম্পদের থেকে একটা অংশ আল্লাহ তাআলার রাস্তায় যাকাত
দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করতে